কিছু ফলাফল আছে দেখবেন মাহফিল আইলে প্রেমিকার খবর ননে লেগে অস্থির হয়ে যায়। জিন্দিগিতে রাত জাগে না, মাহফিলের দিন হ্যাঁ জাগে। একটার দিকে তুই কিরে তুই কোকরা লেগে রইছ কে? কয় লাইলি লেগে। তা তুই ওয়াজে আইছ লাইলি মানে? কয় হুজুর আজকে সুযোগ পাইছি, হ্যাঁ মহিলা প্যান্ডেলে ঢুকাই দিছি, আমি পুরুষ প্যান্ডেলে আসছি। আরে মিয়া বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে তো, বোরকা ভইরা লাইলির লগে দেখা করতে গেছে। আটকা যায় যখন বোরকা ভরে লালির পিছনে যে জড়ায় ধরছে, লাইলি যে চিৎকার, হ্যাঁ আস্তে করে আট টিপ দিয়া কয় আমি তোমার আক্কাছে। এই কথা ভাষের বেরিরা শুনছে, ভাষের বেরিরা হইন না, আল্লাহ তো বুঝেন যা দেওয়ার দিছে। আমরা গোলামি করি আল্লাহর, বলেন গোলামি করি কার? আবার বলেন সবসময় সাহায্য চাই কার? আল্লাহ। তবে গোলামি কাকে বলে এটা আগে আমাদের বুঝতে হবে। অনেকে মনে করে যে কোনো ভালো কাজে মনে হয় ইবাদত। সিনেমার পোস্টার লাগানোর আগে যদি কেউ কয় বিসমিল্লাহ লাগাইলাম, সওয়াব হইব? কারো জমি দখল করার আগে যদি কেউ আতর মাইকা যায়, তসবিহ হাতে লইয়া যায়, আর এক বেটার জমি দখল করব, সওয়াব হইব? তো প্রতিটি ভালো কাজ, প্রতিটি কাজকে ইবাদত বলে না। ইবাদত বলে কাকে? ইবাদত বলে ওই কাজকে যে কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে হয়, এই কাজটার নাম ইবাদত। ইবাদত করতে কপাল লাগে। যাদেরকে আল্লাহ কবুল করেন তারা ইবাদত করতে পারে। এলাকার ছেলেরা মসজিদের দিকে মাহফিল না করে এরা আলাদাভাবে একটা যাত্রা প্যান্ডেলের ব্যবস্থা করতে পারত। কথা কয় না? কিন্তু সেটা না করে তারা ভালো কাজ মাহফিলের ব্যবস্থা করছে। এটা অবশ্যই আল্লাহর হুকুম, নবীর তরিকা। আর ইবাদত করতে কপাল লাগে। হ্যাঁ, ইবাদত আল্লাহর হুকুম ছাড়া করা যায় না। মালিক আর ড্রাইভার একই সাথে যাচ্ছে মসজিদে, মানে মালিক যাবে কাজে, ড্রাইভারও মালিককে নিয়ে যাবে গাড়িতে বহন করে। প্রতিমধ্যে আজান হইছে, ড্রাইভার আসছিল নামাজি, মালিকরে ডাক দিয়ে কয় স্যার মসজিদ হইতে আজানের আওয়াজ আইতাছে, অনুমতি দিলে নামাজটা পড়তাম। তো মালিক চিন্তা করে দেখলো নিজেও ভরি না, হেরেও যদি নিষেধ করি তা কেমন দেখা যায়, যা তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আবি। তো বললো ঠিক আছে। এবার ড্রাইভার চলে গেছে। কিতাবের লেখক লিখেন, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, ড্রাইভার নামাজ শেষ করে নামাজ আনতে তাসবিহে ফাতেমি পাঠ করতেছেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তো মালিক বারবার ঘুরি দেহে, ঘটনা কি, গেল আইলো না কা, এখন আয় না কা, দেখি তো কি করে। মসজিদের বাইরে দাঁড়াইয়া জানালা দিয়া চাইয়া দেহে ড্রাইভার হাতের করা গুন্না কি জানি হিসাব করতেছে। মালিকে ডাক দিয়ে কয় সর্বনাশ, এই যে আমার তেনে গাড়িতে তেল ভরা লেগে টেহানি তো, কয়দিনের টেহা যে মারছে, আজকাল নিরালা মসজিদে হিসাব লয়ে বইস। চোরের মন পুলিশ পুলিশ, নিজে চোর হইলে আর একজনের চোর মনে করে, ঠিক কিনা কম? এইবার মালিক ডাক দিয়ে কয় কি গুনস? ডাক দিয়ে কয় স্যার আমি কিছু গুনি না। এরকম করস কি? কয় খোদার নামে তাসবিহ পাঠ করি। আস্তে কোন সুবহানাল্লাহ।
খোদার নামের তসবিহ পাঠ করস, নামাজ শেষ হয় নাই? হইছে তো বাইরাস না কা স্যার কেমনে বারমো? যে আল্লাহ আমনের মসজিদে ঢুকতে দেয় না, ওই আল্লাহ আমার মসজিদ হইতে বাইরেতে দেয় না। মালিক জিব্বায় কামড় দিয়ে কয় সর্বনাশ, আসলে সেজদা দিতে কপাল লাগে। আমাদের সমাজে কিছু পোড়া কপাইল্লা মুসলমান আছে, এই কপালটারে আল্লাহর কুদরতি কদমে না দিয়া বাপের কদমে দেয়। যারে আস্তে কথা বলবে মনে করবেন এগুলানের মধ্যে ভেজাল আছে। 16-17 বছর 14-15 বছর এক গ্রুপে আসিল, এই জন্য অহন মেশিনটা জম ধরে রয়েছে, স্টার্ট দিতে ভয় পাইতেছে। কথা বল ঠিক কিনা? রাগ করতেছে? বেজার হইলেন? 16-17 বছর 14-15 বছর ওয়াজ করতে গেলে অনুমতি লাগবে। বক্তা কেডা আইব, আকাটার কাছে জব দিতে হইছে। আকাটা বোঝেন? আমরা হইলাম কাডুন্না গুরু ফেললো, আর হেডি হইলো আকাটার কাছে যে জব দিতে হইছে। আকাটায় জিজ্ঞাসা করছে গ্রুপ কই, গ্রুপ কোনটা? ওয়াজ টোয়াজ যাই করবেন রাজনীতি কথা কইবেন না, এভাবে কথা কয়। তো আকাটাদের কাছে জব দিতে হইছে। এখন তো আর সেই দিন নাই, এখন দিন হলো মুসলমানদের, ভবিষ্যতে মুসলমানদের দিনই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিন আল্লাহর জমিনে আল্লাহর কথা মুসলমানরা বলবে, কার আবার অনুমতি? আপনারা ভাববেন না যে ষড়যন্ত্র মনে বন্ধ হয়েছে। কোন সময় কইতাছে চট করে ঢুকে পড়ব, কোন সময় কইতাছে ডিসেম্বর পার করে যাওয়া যাব না, কোন সময় আবার কইতাছে ট্রাম্প যেহেতু ক্ষমতায় আইছে আমরা আরেকটা জাম দিতে পারি। এত সস্তা না। তবে সস্তা হোক আর বস্তা বরুক, ওইটা আমাদের মাথা বিষ না। আমাদের কথা হইল বাংলাদেশ হাফিজি হুজুরের দেশ, বাংলাদেশ চরমনার পীর মরহুম ফজল করিম রহমতুল্লাহর দেশ, বাংলাদেশ উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর দেশ, বাংলাদেশ শর্ষিনার দেশ, বাংলাদেশ ফুরফুরার দেশ, বাংলাদেশ ইসলামী আন্দোলন করেনওয়ালা, রাজনীতি করেনওয়ালা ওলামায়ে কেরাম কর্মীদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কেউ যদি ইসলামকে বাদ দিয়ে নিজের মন গড়া রাজনীতি করতে চায়, এটা কখনোই সফল হতে দেওয়া যাবে না। আমাদের সাবধান থাকতে হবে, ঘটনা যেন এরকম না ঘটে। বউ একটা বিয়ে করে আনছে, দুঃখে ঠেলায় তালাক দিছে, জিজ্ঞেসে কে রে বউ বালা না, দূর খালি বিছনাত মতে। এইবার বাপসা নিলে এলাকার মুরব্বীরা পরামর্শ করে আর একটা বউ আইনা দিস। কয়দিন পরে এইটারও কিলাইতে বিদায় দিয়ে লাইছে। এলাকার লোক কয় কি ব্যাপার, তোর বউ টিকে না? টিকবো কেমনে? আগেরটা বিছনাত মতে লেগে দিছি তালাক, এইটা কয়টা মতে আর আগে। আমাদের যেন এরকম না হয়। এক বউ তালাক দিছে, চাউল খায়, আর এক বউ বিয়ে করে আনছে, এইটা আওয়ার পরে দেখে যে দানে চাইলে গিলে। একজনটা বসাইছিলেন দরদ কইরা 14-15 বছর, খালি নিজের গুণগানই গাইছে, বাপের গুণগান গাইছে আর নিজের গুণগান গাইছে। আর একজন আনেন, সমস্যা নাই, রাজনীতি আমি করিও না, রাজনীতি আমি বুঝিও না, তবে মনে মনে ইসলামকে আমি অবশ্যই সাপোর্ট করি। সময় আইলে আমার নিয়ত আছে এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এইটা আমার নিয়ত আছে, আপনার থাকলে থাক, না থাকলে না থাক, আমার নিয়ত আছে।
নিয়তের উপর বরকত হয়। আচ্ছা, এই সাইটে কি কোনো সমস্যা আছে? কথা হয় কেন এত? এই পর্দাটার আড়ালে এত কথা হচ্ছে কেন? না না, রাস্তা দেখে এত কথা হবে কেন? আরো তো মানুষ হাঁটতেছে, হ্যাঁ, এত কথা কয় কে? কিছু ভোলাবান আছে দেখবেন, মাহফিল আইলে প্রেমিকার খবর ননে লেগে অস্থির হয়ে যায়। জিন্দিগিতে রাত জাগে না, মাহফিলের দিন হ্যাঁ জাগে। একটার দিকে তুই কিরে, তুই কোকরা লেগে রইছ কে? কয় লাইলি লেগে। তা তুই ওয়াজে আইছ লাইলি মানে? কয় হুজুর আজকে সুযোগ পাইছি, হ্যাঁ মহিলা প্যান্ডেলে ঢুকাই দিছি, আমি পুরুষ প্যান্ডেলে আসছি। আরে মিয়া, বাংলাদেশ এরকম ঘটনা ঘটছে তো, বোরকা ভইরা লাইলির লগে দেখা করতে গেছে। আটকা যায় যখন বোরকা ভরে লালির পিছনে যে জড়ায় ধরছে, লাইলি যে চিৎকার, হ্যাঁ আস্তে করে আট টিপ দিয়া কয়, আমি তোমার আক্কাছে। এই কথা ভাষের বেরিরা শুনছে, ভাষের বেরিরা হইন না, আল্লাহ তো বুঝেন যা দেওয়ার দিছে। এগুলো ঠিক না। ওয়াজ মাহফিল অল্প হোক বেশি হোক, আপনাদের আচরণ আমার খুব ভালো লাগতেছে। এই জায়গাটায় আল্লাহওয়ালাদের পা পড়ছে। আমার দিল বলে আমি যতক্ষণ কথা বলবো এবং দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম, ইবাদত করতে গেলে কার দয়া লাগে? আবার কন, আর একবার কন, আল্লাহর দয়া লাগে। আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আর একবার কোন আমিন। তো ইবাদত করতে কার দয়া লাগে? যারা বলেন কার? আল্লাহ। তবে আল্লাহর দয়ার সাথে নবীজির সুন্নত লাগবে। আল্লাহর দয়া পাবে তারা, নবীর সুন্নতওয়ালা উম্মত হবে। আমার ভাইরা, আমার বন্ধুরে, সাহাবী, যত সাহাবী ছিলেন সমস্ত সাহাবীগণ আল্লাহর হুকুম পেয়েছেন, আল্লাহর দয়া পেয়েছেন নবীকে মহব্বত করার দ্বারা। আরে বন্ধু, আমার নবীজি একজন ঘনিষ্ঠ খাদেম ছিল, নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকরে, প্লিজ কেউ কারো দিকে তাকাইবা না, নিজের দিকে নিজে তাকাও, নিজের চিন্তা নিজে করো। আল্লাহ তাআলা তোমাকে ওলি বানায় দিবে। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠি? আমার নবীজির দরবার থেকে সাহাবী আনাস মাকে দেখার জন্য চলে গেছেন। ও বাজান, মাকে দেখাবার নবীর দরবারে আছে। একদিন নবীজির দরবার থেকে আনাস মায়ের কাছে আসবে। ওই দিন হযরত আনাস যেদিন আসতেছিলেন, আনাসের মা সন্তানকে দেখার জন্য দরজার কিনারে দাঁড়ায় আছে। তাঁবুর বাইরে আমার ছেলে আসবে, আমি আমার ছেলেকে দেখব, কেননা আমার ছেলে নবী মুহাম্মদের দরবার থেকে আসতেছে। নবীজি তো এমনি নূর, নবীর দরবারটাও নুরানি দরবার। নবীজির কাছে যারা থাকে তারাও নুরানি সন্তান। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এইবার সাহাবী আনাসের মা নাদার করে দেখতেছেন আনাস আসতেছেন, কিন্তু আনাসের বুকটার পেটটা কেমন জানি পিঠের সাথে লেগে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রে, আজকে আনাসের গা কেন এত দুর্বল, আনাস কেন এত
আস্তে আস্তে হাঁটতেছি, বুঝলাম না আল্লাহ আমার আনাস কি খায় নাই? আমার আনাস আসলে আমি জিজ্ঞেস করব। আর নরসিংদী জেলার বাইরা, ও মাধবদী থানার বাবারা, বালুরচর এলাকার বাপ ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছে। পৃথিবীতে এমন কোন নর নারী পাইবা না তোমার মা বাবা বাদে, যে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে সন্তান বাড়িতে আসার সময় মা বাপ কখনো তোমার হাতে টুপলার দিকে তাকাবে না। মা বাপ সব সময় চেহারার দিকে তাকায়, আমার ছেলের মুখটা শুকনা না, আমার বাচ্চার পেটটা ভরা। আরে বন্ধু, সাহাবী আনাসের মা আনাস যখন কাছে আসলো, আনাসের মা কাছে যায় ডাক দিয়ে বলে, বাবারে তোমার পেটটা কেন পিঠের সাথে লেগেছে? ও বাবা তোমার মুখটা কেন শুকনো একটু বলো না। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো আমি ঘরে যেয়ে বলি। এবার ঘরে আসে, এরে বন্ধু আনাস রাদিয়াল্লাহু তাআলা বিছানার মধ্যে শুইছে। বিছানায় যখন শুইল, কিতাবের লেখক লিখে পেট থেকে আমার বাইরা চাদরটা সরে গেল। মা এইবার নজর করে দেখে আনাসের পেটে একটা না দুইটা না ছোট্ট ছোট্ট পাথর বান্দা। হযরত আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলতেছেন, কিরে বাবা এইভাবে পেটে পাথর বাঁধছ কেন? জলদি করে গো বাবা তোর কি হইছে? আনাস কয়, মা গো কিচ্ছু হয় নাই। ওই মা পেটে পাথর বাঁধছি কেড়ে জানোস নি? কিনলে গেরে ভূত। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো ও মা আমি আসার সময় নজর করে দেখি আঙ্গ নবীজি এতিম নবী পেটে পাথর বাঁধতেছে। আমি আমার নবীর কাছে যে ডাক দিয়ে বললাম, নবীজি গো কি কারণে পেটে পাথর বাঁধেন? আমার নবী ডাক দিয়ে বললেন, আনাস রে আজ কদিন যাবত আমার বাড়ির চুলায় আগুন ধরে না, পেটে তেমন কোনো খাদ্য নাই, ক্ষুধার্ত হওয়ার কারণে পেটের ভিতরে যন্ত্রণা হয়। এই ক্ষুধার জ্বালা নিবারণের কারণে আমি পেটে পাথর বাঁধতেছি। মা গো আমি আমার নবীজিকে ডাক দিয়ে বললাম, নবীজি গো অনুমতি যদি দিতেন আমি আমার পেটে পাথর বাঁধতাম, এই শূন্যটা তৈরি করতাম। নবীজি ডাক দিয়ে বললেন, আনাস পেটে পাথর বাঁধা শব্দ, কিন্তু এই ঘটনা কাউরে তুমি বলতে পারবা না, বিশেষ করে আমার কন্যা ফাতেমা যেন না জানে, আমার নাতি হাসান হোসেন যেন না জানে, আমার অন্য সাহাবীরা যেন না জানে, যেন না রে আনাস। আল্লাহর বান্দারা যদি আমার এই দুঃখের খবর জানে, অনেক সাহাবী না খাইয়া মইরা যাবে, আমি নবীর প্রেমে জীবন দিয়া আল্লাহর প্রিয় হইয়া যাবে। নারায়ে তাকবীর। সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে। মায় ডাক দিয়ে কয়, বুঝছি তোর কথার দ্বারা বোঝা যায় নবীজি ক্ষুধার্ত। বাবা যা নবীজির দাওয়াত দে, আমি নবীরে খানা খাওয়াবো। হযরত আনাস কয়, মাগো কি আছে কি খাওয়াইবা? মা কয়, যা আছে তাই খাও। আমার ভাইরা এবার চলে গেছে হযরত আনাস নবীকে দাওয়াত দেওয়ার জন্য। যায় আর পিছনের দিকে ফিরে ফিরে তাকায়, মা যে নবীরে দাওয়াত দিল ঘরে তো তেমন কিছু নাই, কি খাওয়াইবো? হঠাৎ করে পিছনের দিকে ফিরে তাকায় দেখে হযরত আনাসের মা আকাশের দিকে হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ কেউ না জানুক আমি কিন্তু কি কারণে নবীরে দাওয়াত দিছি এটা তুমি জানো। জানে কে? বলেন না কে? হযরত আনাস কয়, মা দি আল্লাহর লগে কথা কয়, যাকগে আমি নবীরে দাওয়াত দিই। এবার নবীর কাছে যায়, কয়, নবীজি আমার মা আপনাকে দাওয়াত দিছে, আপনি দাওয়াত কবুল করছেন, আপনি কখন যাবেন? হযরত আনাসের মা নবীজি আনাসের মার দাওয়াতের খবর শুনে আল্লাহ রাসূল আনাসকে বলতেছেন, আনাস
তোমার মায়ের যে বইলে দিও আমি দিনের বেলায় যাব না, পূর্ণিমার চাঁদ ওঠার পরে রাত্রিবেলায় যাব। হযরত আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত মানুষ আমার সামনে আপনার দাওয়াত দিল, আপনি কোনোদিন শর্ত লাগান নাই, খালি কইছেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করলে আমি অবশ্যই যাব। টাইম বলেন নাই, কিন্তু আমার ব্যাপারে টাইম উল্লেখ করলেন, শর্ত দিলেন, পূর্ণিমার চাঁদ উঠলে যাইবেন। বুঝলাম না। তোমার মায়ের যে জিগাওগা। হযরত আনাস কয়, বুঝছি হুজুর, এই জন্যই তো আওয়াজ সময় মায়েরে দেখছি মায় আকাশের দিকে তাকায় কথা কয়। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন। এগুলো বলতে লজ্জা লাগে? লজ্জা লাগে? একটা ডাক দেন না, বলেন আল্লাহু আকবার, বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। কষ্ট হইতেছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে নবীজি বলতেছেন, তোমার মায়ের যে জিগাইও। এইবার হযরত আনাস বাড়িতে আসছে, মায়ে ডাক দিয়ে কয়, নবী দাওয়াত কবুল করছে? কয়, মা দাওয়াত কবুল করছে, কিন্তু নবীজি শর্ত দিছে, নবী দিনের বেলায় আসবে না, নবীজি পূর্ণিমার চাঁদ উঠার পর আঙ্গবাইতে আইব। আল্লাহ রসুলের সাহাবীর মা ডাক দিয়ে কয়, আনাস, আমার মনের খবর নবী জানলো কেমনে? মনের খবর মানে? বাবা, আমার মনের গোপন খবর তো একমাত্র আমি আল্লাহরে কইছি, আর কাউরে তো কই নাই। আমি দুই কারণে নবীরে দাওয়াত দিছি। কয়, মা, দুই কারণের প্রথম কারণ কি কত? ডাক দেওকে এক নম্বর কারণ, পৃথিবীর সবাই বলে নবী হাত উঠাইতে দেরি হয়, নবী যে দোয়া করে দোয়া কবুল হইতে দেরি হয় না। তা আমি এক নম্বর দাওয়াত দিছি এই নিয়তে, আল্লাহ রসুল আমগো বাইত আইব, তোর পেটে ফাতর বান্দা দেখে আমার সহ্য হয় না। আমি নবীজির এরকম, নবীজি আমি মা সন্তানের শুকনা মুখ আমার ভাল লাগে না, আপনি একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার আনাসের ধনী বানায় দেয়। বাবা, নবী তোর লাইগা ধনী হওয়ার দোয়া করব, আল্লাহ তোরে ধনী বানাইবো। আমি এরকম ঘন ঘন নবীরে দাওয়াত দিয়ে খাওয়াবো। এর হইল এক নম্বর কারণ। মা, দুই নম্বর? কয়, দুই নম্বরটা হইল পৃথিবীর সব মানুষ বলে মোহাম্মদ নবীর চেহারা অনেক সুন্দর, এজন্য আমি আল্লাহরে কইছি, আল্লাহ, নবী যদি আমার বাড়িতে আসে, নবী যেন দিনের বেলায় না আসে, পূর্ণিমার চাঁদ যেদিন উঠবো ওই দিন আমার বাড়িতে পাঠাইবা নবীজিরে। একদিক দিয়ে পূর্ণিমার চাঁদ দেখবো, আর এক দিক দিয়ে নবীজিরে দেখবো। আমি দুইটা দিককে বিচার করবো কোনটা বেশি সুন্দর। ও আনাস, এটা তো আমি আল্লাহরে কইছি, আর তো কাউরে কই নাই, নবী জানলো কেমনে? আনাসকে, মা গো, তোমার এই গোপন খবর আল্লাহ তাআলা নবীজিরে জানাই দিছে। এবার ডাক দিয়ে কয়, তাইলে আর দেরি করার দরকার নাই, নবী যেহেতু আসবে, আমি ঘর দুয়ার গুছাই। সন্ধ্যা হয়ে গেছে, পূর্ণিমার চাঁদ উঠে গেছে, আল্লাহ নবী আসতেছেন। হযরত আনাস ডাক দিয়ে কয়, মা গো, ওই যে নবীজি আসতেছে। হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা, তুমি আমার সামনে দাঁড়াও। এই যে ক্যামেরা যেরকম সোজা করে রাখছে, এরকম আনাসের সোজা করাইয়া হযরত আনাসের মা আনাসের এই কাঁধের উপরে এরকম থুতুনিটা বাঁধাইয়া, মুখটা বাঁধাইয়া, আনাসের ঘাটটা ধইরা, মাথাটা ধইরা সুন্দর করে জড়ায় ধরে সোজা ভাবে নবীজি চেহারা একবার দেখে, আকাশের পূর্ণিমার চাঁদ একবার দেখে। আনাস কয়, মা, একবার উপরে তাকাও, একবার নিচে তাকাও, একবার আপ একবার ডাউন, ঘটনাটা কি মা? কি বুঝলা, কি পাইলা? হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা, আল্লাহর কসম করে বলি, আকাশের পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু এতিম নবী মুহাম্মদের চেহারায় কোনো কলঙ্ক নাই। এবার আনাস কয়, মা, একটা তো তাইলে হয়ে গেল, আর বাকি থাকলো কয়টা? একটা। আপনাদের মনে আছে কিনা জানি না, বলেন, আমরা গোলামি করি কার? আল্লাহ। সাহায্য চাই কার? আল্লাহ। এখানে কয়টা কথা? দুইটা কথা। গোলামি করি কার? আল্লাহ। সাহায্য চাই কার?